এদের গাড়ির উপরে চড়া হন স্থানীয় মানুষজনদের মধ্যে একাংশ, আর তাদেরই গুন্ডামির মুখে পড়তে হয় এদের। গো ব্যাক স্লোগান এদেরকে দিতে থাকেন এলাকার মানুষ। ধাক্কা ধাক্কি, গো ব্যাক স্লোগান এবং তারপরে একেবারে নদী থেকে কুড়িয়ে আনা পাথরে এদের গাড়ির কাঁচ ভেঙে দেওয়া হয়। স্থানীয় বাসিন্দাদের একাংশের গুন্ডামি শিকার হয়েছেন বিজেপির এই দুই জনপ্রতিনিধি। রাজা চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। রাজা, একেবারে দেখা যাচ্ছে যে এই দুই জনপ্রতিনিধি তাদের ব্যক্তিগত যে নিরাপত্তা রক্ষীরা রয়েছেন তারা কোনোভাবে আটকানোর চেষ্টা করছেন, কিন্তু পুলিশ তাদের কি দেখা মিলেছে? দেখো, ওই এলাকায় কিন্তু পুলিশকে আমরা দেখেছি, কিন্তু নীরব দর্শক হিসেবে পালন করেছে পুলিশ। যেটা দেখতে পেয়েছি আমরা, পুলিশের সামনেই কিন্তু দূরেই দাঁড়িয়েছিল পুলিশ। পুলিশের কোনো ভূমিকা আমরা দেখতে পাইনি সেইভাবে। যেভাবে একটি মব ওখানে ছিল, প্রায় কয়েকশো মানুষ যারা গুন্ডামি করেছে, ওখানটায় কয়েকশো মানুষ হবে এখন জড়ো হয়েছিল। যেই মাত্র বামননাগায় ওই এলাকায় ঢোকার চেষ্টা করছিল, সেই ঢোকার মুখেই কিন্তু তারা বিক্ষোভের মুখে পড়ে। তারপর তো তুমি ছবি দেখলে, মারধর, লাঠি উঁচিয়ে মারধর করা হয়, পাথর ইট পাটকেল ছড়া হয়, সেখানে আহত হয়েছে বেশ কয়েকজন। কোনোভাবেই তারা কিন্তু এলাকা ছাড়তে বাধ্য হয় এবং যে বিজেপি এমপি এবং সাংসদদের যে দেহরক্ষী ছিল তারাও কিন্তু সামলাতে পারেনি ঠিকভাবে, তাদেরকেও ধাক্কাধাক্কি করা হয়। তুমি ছবিতে সেটা দেখলে। এই মুহূর্তে তারা কিন্তু চিকিৎসা করার জন্য কিন্তু চালসা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে গিয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। এলাকায় কিন্তু পুলিশ রয়েছে, এখনো কিন্তু একটি 500-600 লোকের মুখ কিন্তু ওখানে রয়েছে। তারা ওই এলাকায় একটা শ্রমিক ভট্টাচার্য ঢোকার কথা রয়েছে, তবে কখন ঢুকবে সেটা এখন পর্যন্ত জানা যাচ্ছে না। তবে এই বিক্ষোভের মুখে পড়ার পরেই কিন্তু তারা কিন্তু এই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছে। তারা কিন্তু এরপর নাগরাকাটা থানাতে কিন্তু এফআইআর করবে বলে জানা যাচ্ছে বিজেপির তরফ থেকে। বিজেপির তরফ থেকে যেমনটা জানানো হয়েছে যে আর কিছুক্ষণের মধ্যেই এরা নাগরাকাটা থানায় এফআইআর করবেন এই ঘটনার প্রতিবাদ জানিয়ে, এবং শুধু তাই নয়, এই এলাকাতেই কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছবেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। কিন্তু তার আগে এলাকা এভাবে উত্তপ্ত হয়ে উঠল, অন্তত 500 থেকে 600 জন স্থানীয় বাসিন্দাদের একাংশ তাদের গুন্ডামির শিকার হলেন বিজেপির এই দুই জনপ্রতিনিধি, বিধায়ক শঙ্কর ঘোষ এবং খগেন মুর্মু। দেখতে পাচ্ছেন একেবারে রক্তাক্ত অবস্থা, খগেন মুর্মুর মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, একেবারে চোখ মুখ দিয়ে দরদর করে রক্ত পড়ছে। চালসা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এদের চিকিৎসার জন্য ইতিমধ্যেই নিয়ে যাওয়া হয়েছে। ছবি একবার দেখুন। বিজেপির মালদার উত্তরের সাংসদ খগেন মুর্মু মাথা ফেটে গিয়েছে, দরদর করে রক্ত পড়ছে, হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। গাড়ির কাঁচ একেবারে ভেঙে চুরমার করে দিয়েছেন স্থানীয় বাসিন্দাদের মধ্যে একাংশ। তাদের গুন্ডামির জেরে বিজেপির দুই জনপ্রতিনিধি, তাদের এই অবস্থা।